পর প্রজন্ম মুক্তিযোদ্ধাদের সন্তান হবে, নাতি পুতি পোষ্য যা হবে তাদেরকে সবসময় সুবিধা দিতে হবে। আপনি কি মনে করেন এটা যৌক্তিক? হ্যাঁ, মোটামুটি একটা চাকরি করে পায়। তারা অনেকে জীবন দিয়ে হ্যাঁ, তাদের প্রতি সম্মান আমাদের তাদের সম্মানের পাত্র। সম্মান কি টাকা দিয়ে পাওয়া যায়? আপনার একটা ভূমিকা রাখতে হলো কেন জমি দেয়? জমিতে দিয়েছে। আমি মুক্তিযোদ্ধা, আমার পরে যা হবে সব দেশ থেকে অটো সুবিধা ভোগ করবে, আর বাকি যারা মেধাবী আছে তারা কি করবে? এখন তারা বলতেছে 5% মুক্তিযোদ্ধা কোটা রাখার জন্য আপনি কি বলবেন? 5% একটু সমঝোতা করে যারা আছেন বেশি উচ্চ পর্যায়ে একজন মুক্তিযোদ্ধার সন্তান সে জীবনে কোটার সুবিধা কবার পাওয়া উচিত বলে মনে করেন? এটা উচ্চ পর্যায়ের উপরে যারা আছেন আমরা যে দালাল এটা কর না এটা একটু শুনতে চাই। আপনারা মিডিয়ার ভাইদেরকে বলতে চাই, আপনারা কার পক্ষে কাজ করতেছেন? আপনারা কি গভর্নমেন্টের পক্ষে, কোটার পক্ষে না কোটার বিপক্ষে? আমার জানা নাই। যদি ন্যায় নীতি হয়ে থাকে, আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি 2012 সালে, 11 সালে, 13 সালে 35 বছরের বিষয়ে আমি আন্দোলন নিজেও করছিলাম। এর পরবর্তীতে আমিও কোটার আন্দোলন করছিলাম। আজকে 2024 সালে নিজে এসে বাইকে তেল নিজে এসে, বাইকে কোনো তেল ছিল না, কোনো 100টা তেলও ছিল না, ওই পাশে বন্ধ হয়ে গেছিল। আমি নিজে তেল নিতে এসে আমিও সাফারার হইলাম। আমার বাইকে তেল ছিল না, ওই পাশে আমার আসতে দেওয়া হয় না, বোতল ধরাই দিছে। সরকারের বললো বোতল আমি পাম্পে নিয়ে আসছি। পাম্পে নতুন আইন করছে, পাম্পে বোতলে তেল দিব না। নতুন আইন বলতে অনেক আগে এই আইন করছে। তাহলে আমরা সাধারণ মানুষ যারা হাইটা পার হইতে পারি না, বাইক নিয়েও পার হইতে পারি না, বাইক যদি তেল ফুরাই যায় তেল নিতে পারি না, বোতল নিয়ে গেলে বোতলে তেল দেয় না গভর্নমেন্টকে। আর গভর্নমেন্টের কোন কর্তৃপক্ষ দেশ চালাইতেছে? সরকারি যে চাকরি বাকরিগুলো, সে সমস্ত চাকরি বাকরিগুলো আমাদের যে জেনারেশন ছিল সেগুলো ধ্বংস হয়ে গেছে, তারা পায় নাই। বিভিন্নজন বিভিন্ন কর্ম করে খাইতেছে। এখনকার যে প্রজন্ম তারাও পাইতেছে না। এর পরের প্রজন্ম সেটা কি হবে জানতে চাই। বাইক এরকম তেলের কষ্ট একদিন না আরও করতে পারবো, কোনো অসুবিধা নাই, কিন্তু কোটার কি সমাধান হবে এটা জানতে চাই। আমরা কর্তৃপক্ষের কাছে প্রশ্ন রাখবো।